সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান রাইট করার জন্য সবে এই জন্য ওনার এই আঁকা সংখ্যাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে কখন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার। আর ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোন কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? মনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি আরাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবা 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? মুশরিক। আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়িতে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসে পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, দোকানারি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শ্রীগাল, হাঁস, মুরগির সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে
এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোনো স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গাঁগুর শব্দ হয়, যেটা আমার হচ্ছে। তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না, হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এই দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমি। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নম্বর আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাযিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো। আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন। বন্ধ করে এটা বন্ধ করে ফ্যান এখানে কাজ করে দিন। পেছনের মানুষ পরিষ্কার করবো, কাজ করে ছেড়ে রাখি। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, খসরুস শরীফ না, এটা তাফসীর মাহফিল। আর তাফসীর করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। সুতরাং এই মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছি, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শুনেন। এই আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাযিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে মজা থেকে বিদায় নিতে পারি, বলেন আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতা আছে যারা, বিভিন্ন কায়দা করে তারা, টাকা পয়সার মালিক যারা, বৈধ অবৈধ দেখা দেখে নেই তারা, বলেন এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারীমের সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে। গাজীপুরবাসী
আপনাদের জেলায় সম্ভ্রম মোট 5টা কারাগার সরকার বানিয়েছে, সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায় না। নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে গেলেই চামড়া খসে যায় এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ খুলে নেই। এগুলো আমি জিনিসপত্র দেখেছি, মেশিন পত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ, আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলে তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায়, তাদের আমরা এগুলো তুলে নিই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর দিকে 3 বছর প্রায় সব মিলে বলেন আমার চামড়া কোন জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর মানে কি শুনলেন? শুধু শোনা পর্যন্ত শেষ। এটা বাস্তবে নিয়ে যান তো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নাম্বারটা। এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে, সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না। খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলে আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললে, কিভাবে আল্লাহ বানিয়েছে যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়? তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে। কথা বলেন।